হয়তোবা কাজ করার অভিজ্ঞতা আছে অথবা আপনি অশিক্ষিত। আসসালামু আলাইকুম। আজকে আসছি আসলে আমার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করার জন্য। আসলে অনেকে বলে থাকেন যে ভাই আপনি তো ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে ইতালিতে গেছেন, তো ওয়ার্ক পারমিটে কেন গেছেন? আসলে ওয়ার্ক পারমিটে তো যায় যাদের অশিক্ষিত, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না বা যারা পড়াশোনা করতে পারে না, তারা ওয়ার্ক পারমিটে যায়। তো আপনি কেন ওয়ার্ক পারমিটে গেছেন? তার মানে অবশ্যই আপনি হয়তোবা কাজ করার অভিজ্ঞতা আছে অথবা আপনি অশিক্ষিত। আসলে এইরকম কিছু না ভাই। যারা দেশে থেকে এগুলা চিন্তা করতেছেন যে আসলে ওয়ার্ক পারমিটে কেন যাবে, স্টুডেন্টে আসবো, তো তাদেরকে বলি আপনারা আসলে বাস্তবতা বুঝবেন। যখন আসবেন ইউরোপের একটা দেশে আসবেন, তখন আপনারা বাস্তবতা বুঝবেন। আপনাদের মতো অনেক স্টুডেন্ট আছে যারা ইতালিতে আসে, হ্যাঁ, ফুল ফান্ড স্কলারশিপ ইতালিতে আছে, অ্যাভেলেবেল আছে, এটা আমি স্বীকার করি। তো যারা স্কলারশিপের জন্য আসেন, আসার পর কি হয়, তারা দিন শেষে আর কি নিজের থাকা খাওয়ার খরচ বা ফ্যামিলিকে কিছু টাকা দেওয়া, বাইরে চলাফেরার জন্য একটা খরচ খরচা, এটা তারা দিতে পারে না। তো দিতে পারে না বিধায় তখন তারা কি করে, তখন তারা কেস মারে, কেস মেরে অবৈধ হয়ে তারপর আবার ওই কাজের খোঁজই করে। তো আপনারা খোঁজ করে দেখবেন দিন শেষে সবাই ওই একরকমই ওয়ার্ক পারমিটের জন্যই করতেছে। ইউরোপে সবাই আইএলটিএস করে আসে ঠিকই, কিন্তু দিন শেষে দেখা যায় যে ওই কাজই করে ভাই, একই সিস্টেম। তবে আর কি আইএলটিএস ভাই আমরাও দিচ্ছি, আমরা যে দেই নাই এমন না, আমরাও চেষ্টা করছি। যখন স্টুডেন্ট ভাবে আর কি, যখন এইগুলা দেখছি যে না আসলে স্টুডেন্টে গিয়ে পোষাবে না, তখন আমরা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে চলে আসছি। তো সেই ক্ষেত্রে এটা না যে আমরা কামলা ভিসায় আসছি বা এই ভিসায় আসছি ভাই। যদি ওই রকম চিন্তা যদি থাকতো তাহলে আর কি সবাই মিডল ইস্টে যাইতো, ইউরোপে মুভ করতো না। ইউরোপে একটা সুন্দর ভবিষ্যতের জন্যই আসে। তো যাই হোক, আপনারা যারা ভাবতেছেন যে আপনারা আসবেন স্টুডেন্ট ভিসা আসবেন, আসেন, সমস্যা নাই। তবে ভাই অন্যকে ছোট করে দেখবেন না, আপনি বাস্তবতা বুঝবেন। হয়তো দেশে থাকতে এখন বুঝতেছেন না, হয়তো আসলে তারপর বুঝবেন। ইউরোপ থেকে আমি মনে করি একমাত্র তারাই ওই রকম নিয়ে যায়, মানে হায়ার স্টাডি এডুকেশনের আর কি সার্টিফিকেট নিয়ে যায়, যারা পিএইচডি করতে আসে, যারা পিএইচডি করতে আসে, যারা মাস্টার্স করতে আসে, তারাই মনে হয় যে ওই স্টাডি করে তারপরে দেশে ফিরে যায় আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আসবেন যখন ইউরোপের মধ্যে আসবেন বা অন্য অন্য যে কোনো কান্ট্রিতে যান পড়াশোনার জন্য, তখন আপনারা বুঝতে পারবেন আসলে বাস্তবতা কি। সবাইকে যে বলছি যে ওয়ার্ক পারমিটে যাচ্ছেন, আমি স্টুডেন্ট, আমি সেরা ছাত্র, আমি খুব ভালো স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, আসলে ভাই তখন বুঝবেন বাস্তবতা কি। দেশে থেকে অনেক কথাই বলা যায়। তো ভাই ধন্যবাদ, ভালো থাকবেন, আর ভুল হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।